কি ছেঁড়া জিন্স? এই অশিক্ষিত বস্তির ছেলে, এটা এখনকার ফ্যাশন। তুই এত দামি প্যান্টটাকে তুই ছেঁড়া প্যান্ট বলছিস, তাই না? এইটা বলে ফ্যাশন? আরে আপা, আমাকে ওদিকে এগুলো ফ্যাশন না, গরিব মানুষরা পরে। গরিব মানুষরা সিটা হঠাৎ জিনিসপত্র পরে রাস্তায় ঘুরে বেড়ায়। কুত্তই দেখলি দাবড়াতে দাবড়াতে নিয়ে যাবে না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আজকালকার ফ্যাশনের বিষয়ে তোর মতো অশিক্ষিত লোক কি বুঝবে? আর তুই আমাকে গরিব বলছিস, তাই না? আমার মাসে ইনকাম কত জানিস? 40 থেকে 50,000 টাকা। এই পিয়া, এই পাগল ছাগলের সাথে কথা বলে কেন সময় নষ্ট করছিস? ওকে দেখলেই তো বোঝা যাচ্ছে গ্রামের অশিক্ষিত গেও খ্যাত। এই ভ্যান চালিয়ে হয়তো 200-300 টাকা ইনকাম করে খায়। তাছাড়া ও ফ্যাশনের ব্যাপারে কি বুঝবে? এই গরিবের বাচ্চা, আমরা ফ্যাশন দেখেই ইনকাম করি। 50-60 টাকা? এই যে ম্যাডামরা শোনেন, 50-60 টাকা আমাকে উনি যারা ওই যে ঘাস কাটতে আসে না গরুর জন্য, তাকে আমরা বেতন দিই। আপনারা এই যে ছিঁড়া জামা কাপড় পরবেন আর কলি দোষ, তাই না? আচ্ছা মানলাম আমি এই যে গেঞ্জি ভরে আছি, লুঙ্গি ভরে আছি, গামছা মাথায় দিয়ে আছি, আমরা না কাজ কাম করি তাইতি। আপনারা কি আরে? হ্যাঁ, আপনারা তো বড় লোক দেখতেছি, ভালো ভালো জায়গায় কাজ করেন, ভালো ভালো ড্রেস পরতে পারেন না। আমি বুঝি না আমাদের শহরে এর মতো অশিক্ষিত গেও ভূত কোত্থেকে আসে। দূর, ছেঁড়া বেড়া জামা কাপড় পরে কোনতে চলে আসে। এই সরেন সরেন তো। হ্যাঁ, দেখ। বুঝলাম না, আজকালকার ফ্যাশনকে বলে সেরা ফাটা। পাগল নাকি? কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে বসে আছো কেন? তাই হেনি বসে থাকো না তো কি আরবো ক? তুই তো চাবি চুবি নিয়ে চলে গেছিস, আমার চাবি দিয়ে গেছিস যে আমি ভিতরে যাই বসবো। এইটা কেমন ধরনের কথাবার্তা? হ্যাঁ, এইসব কি গ্রাম্য চলাফেরা? তুমি এত কোটি টাকার মালিক হয়ে সামান্য একটা লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি পরে। আচ্ছা ভাইয়া, সোসাইটির লোকজন দেখলে কি মনে করবে বলো তো? তুই এসব বুঝবি না, আমি গ্রামের মানুষ। কোটি কোটিটা আছে তো কি হয়েছে, তাই বলে কি সিরা জিন্স মিন্স পরতে হবে? শোন, ওই টাইট টুইটা আমি পরতে পারবো না। আমার এই যে লুঙ্গি আছে, গেঞ্জি আছে, এতে আমি শান্তি পাই। লুঙ্গির তলতে বাতাস একটু ভালো ওঠে। তোরা নতুন যুগের ফুলাফান, এসব সিরা জিনিসপত্র তোকেই মানায়, আমার সাথে এসব যায় না। আমি গ্রামেতে 1 মাসের জন্য এনে বেড়াতে আইছি। আচ্ছা সবাই কি কয়া লাগে না আমি তোর বড় ভাই? তুই বুঝবি না আমি গ্রামে থাই, গ্রামে চাষাবাসার কাজ করি, আর গ্রামে চলাফেরা কিরাম তুই বুঝিস নে? আর শোন, টাকা পয়সা থাকলেই যে ছিঁড়া বিড়া করতে হবে তা তো কথা না। আমি শালীনভাবে চলতে পছন্দ করি। রাখো তো ভাইয়া, তোমাকে এইসব না বলাই ভালো। আচ্ছা আজকে দুপুরে কি খাবা আগে সেটা বলো। এই খাস চিন্তা তোর করতে হবে না, আজকে আমি রানবো। উপরে আমি মাটির চুলো বসাইছি, এই দেখ খড় কাইটে নিয়ে আইছি। আজকে এই দিয়ে আগুন জ্বালাবো আর রানবো। কি রানবো তুই জানিস? আজকে সবজি রানবো, ডাইল রানবো, গোশ রানবো, আমি নিজে হাতে বলতি। হ্যালো ভাইয়া, তুমি যে ফ্ল্যাটগুলো দেখাশোনা করছিলে সেই ফ্ল্যাটগুলো বিক্রির জন্য নিলামে উঠছে, তো তোমাকে একটা সিগনেচার করতে হবে। তুমি যদি একটু অফিসে আসতে খুব ভালো হতো। আমি আসতে পারবো না, ওই আমার কাজ আছে, এই মাসে কাজ করতেছি একটা, আমি আসতে পারতেছি না এখন। তোমার তো শুধু কাজ আর কাজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি আমার একটা অফিসের স্টাফকে পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু কাগজটা সিগনেচার করে দিও। আচ্ছা পাঠাই দে। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি এক কাজ করবে, তুমি আমার বাসায় যাবে, বাসায় গেলে ভাইয়া কাগজটা সিগনেচার করে দেবে। জি স্যার। আর শোনো, আমার ভাইয়া কিন্তু গ্রামের মানুষ, তো ওনার সাথে একটু কথা বললে একটু ভেবেচিন্তে কথা বলবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, যাও। আরে তুই, তোকে সকালবেলা একবার দেখার পর থেকে না আমার মেজাজ ভালোই গরম হয়েছিল, আবার এখন সামনে এসেছিস না? সর এখান থেকে, আমি যাব। এই সামনে দিয়ে জায়গা রয়েছে না, সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না, আমারে করছিস কিসের জন্য? তুই সর, তুই সরে আমারে রাস্তা দে। আমি তো সরব না, তুই সামনে দিয়ে চলে যা। আমি পাগল যে বারবার তোর সাথে আমি তর্কে জড়াই? আচ্ছা যাই হোক, বাদ দে। এই বিল্ডিং এর 202 নম্বর ফ্ল্যাটের যে লোকটা থাকে সেই লোকটা কোথায়? 202 নাম্বার? কেন, কি কাজ তোর? তুই শুনে কি করবি? ওই ফ্ল্যাটে যে থাকে সে অনেক বড় লোক, তার অনেক টাকা পয়সা আছে, আর সেই জায়গা জমি বিষয়ে কথা বলার জন্য আমি এখানে এসেছি। ও আচ্ছা, তুই কি সেই লোকের কথা করছিস যার ছোট ভাইয়ের নাম শুভ? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানিস? কারণ সকালেতে তুই যার সাথে খারাপ ব্যবহার করতিলি,
যারে গ্রামের খ্যাত অশিক্ষিত মূর্খ হয়ে অপমান করতিলি, সেই ব্যক্তিটা আর কেউ না, সেই ব্যক্তিটা আমি। আর শুভর কথা করছিস, শুভ আমার আপন ছোট ভাই। শোন, আমি গ্রামে থাই, শহরে আইছি বেড়াতে, আর এই যে ফ্ল্যাটের দায়িত্ব এটা আমার, বুঝতে পারিস? একটা কথা কই শোন, গ্রামের মানুষরা কিন্তু অশিক্ষিত হয় না, তারা মূর্খ হয় না। গ্রামের মানুষরা গ্রামের ভাষায় কথা কতি পছন্দ করে। তোরা তো স্টাইল দিয়ে কথা কইস, কিন্তু আমরা গ্রামের মানুষ স্টাইল দিয়ে কথা কই না। আমরা সবসময় গ্রামের ভাষাটারে ভালোবাসি, তাই গ্রামের ভাষায় কথা কই। তার মানে এই না তারা গরিব, ছোট লোক, অশিক্ষিত। টাকা পয়সা, বিষয় সম্পত্তি সবকিছু আমার আছে, কোটি কোটি টাকা আমার আছে। তোরা চিন্তা করিস গ্রামের মানুষের কাছে মনে হয় টা থায় না। শোন, আমাকে গ্রামের মানুষের লুঙ্গির কোটে যে পরিমাণ টা থায়, তোকে শহরের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এত টা থায় না। সরি স্যার, আসলে সকালবেলা আপনি আমার প্যান্টি নিয়ে মজা করেছিলেন, তাই আমার রাগ হচ্ছিল। আরে সকালে তো তোমার সাথে একটু দুষ্টুমি করিলাম, আর দুষ্টুমির ফল যে এই কায়দায় ভোগ করতে হবে এটা তো আমি বুঝতে পারিনি। তোমাকে শহরের মানুষরা এইসব ড্রেস আপ পরে, এ তো আমাকে গ্রামে কেউ পরে না। তোমরা শহরে ছিঁড়া ফাটা ঘুরে বেড়াও, এটা নাকি তোমাকে স্টাইল, কিন্তু আমাকে তো গ্রামে এইগুলো হচ্ছে গরিবরা পরে। তাই তোমারে কইছি, একটু দুষ্টুমি করেছি, তাই বলে যে পরিমাণ অপমান করলে আমারে, আমার ছোট ভাইটা হলেও একটু দুষ্টুমি এই কায়দায় করতাম। যাই হোক, তোমাকে সাথে দুষ্টুমি করা আমার ঠিক হয়নি। মাফ করবেন স্যার, এ কারণে আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। দূর, তুমিও যে কি কও, তোমারে আমি চাকরিতে বাইর করে দিতে যাবো কিসের জন্য? একটু দুষ্টুমি করিলাম, এই আর কি। যাই হোক, দাও ফাইলটা দাও, আমি সাইন করে দিবানি। আচ্ছা তুমি এখন যাও, আমি সাইন করে তারপরে ফাটাই দিবানি, কেমন? ওকে স্যার। এই ঝাড়ুওয়ালা, এই বিল্ডিং এ কোনো ফ্ল্যাট খালি আছে? ভদ্র ভাষায় কথা বলুন। কিসব ঝাড়ুওয়ালা বলছেন? এই ঝাড়ুদারকে ঝাড়ুদার বলবো না তো কি বলবো? তুই কি ম্যাজিস্ট্রেট নাকি প্রাইম মিনিস্টার যে তোকে সম্মান দিয়ে কথা বলতে হবে? আবারও উল্টো কথা, সোজাসুজি কথা বলতে বলেছি। সোজাসুজি বলো, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? এই শোন, বেশি কথা বলিস না, তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটাই বল। এই বিল্ডিং এর ফ্ল্যাট খালি আছে কিনা? আবারও বলছি, ভদ্র ভাষায় কথা বলুন। আচ্ছা, আপনার বাবা মা কি শেখায়নি যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আচ্ছা সব বাদ দিন, কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আরে বাবা, এই অনু দেখ, এই ঝাড়ুদার আবার স্কয়ার ফিটও চিনে। শোন, তুই এখানকার ঝাড়ুদার, ঝাড়ুদারের মতো কথা বল, বেশি স্মার্ট সাজার চেষ্টা করিস না। এই, ও কি বললো শুনতে পাস না? তোর যতটুকু যোগ্যতা ততটুকু রেখেই কথা বল। মনে হচ্ছে বিল্ডিং তোর, ফ্ল্যাট তুই দিবি। তোমরা যে আমার সাথে এভাবে কথা বলছো, তোমরা কি জানো কার সাথে তোমরা কথা বলছো? হ্যাঁ বল, কে তুই? এখন যদি আমি আমার পরিচয় দেই, তাহলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তো আমাকে বিরক্ত না করে আমাকে আমার কাজ করতে দাও। আসলে তো ঠিকই বলেছিস, তোর কাজটা তুই কর, আর তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছিস? এর চাইতে একটা ব্রোকারকেই ফোন দেওয়া উচিত। এই যাও তো, যাও। জি ম্যাডাম, বলুন আপনাদের কত স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে? আমাদের 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, কারণ আমরা দুজন থাকবো। আমাদের কাছে 800 স্কয়ার ফিটের ফ্ল্যাটও আছে, আবার 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাটও আছে। দুটোর ভাড়াই 20,000 করে হবে, আর সিকিউরিটি বিল বাবদ অন্যান্য খরচ মাসে 30,000 করে পড়বে। ভাইয়া, আমাদের 1000 স্কয়ার ফিটেরই ফ্ল্যাট লাগবে, তবে আমরা তো ফুল টাইম জব করি না, পার্ট টাইম জব করি, আর পাশাপাশি পড়াশুনো করি। মানে আমরা এটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফ্ল্যাট ভাড়াটা এখন দেই, আর সিকিউরিটি বিল বা অন্য বিল পরে দিলে চলবে কি? দেখুন ম্যাডাম, এই সব কিছু আমার দায়িত্বে না, আমি তো মাত্র পার্সেন্টেজ পাই। এই সব কিছু দায়িত্বে আছে ওনার, আর ওনার নিজেই বলেছেন ফ্ল্যাটে যারা নতুন রুম নেয় তারা এসে নানান ধরনের জিনিসপত্র নষ্ট করে, আর তার জন্য সিকিউরিটির টাকাটা আগে থেকে নিতে। আর আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করে বলছেন, আপনারা এক কাজ করুন, আমার সাথে আমার ওনারের কাছে চলুন, তার সাথে কথা বলিয়ে দিই, দেখি সে কিছু করতে পারে কিনা। হ্যাঁ চলুন, দেখি না কি করা যায়। তবে ভাই একটা রিকোয়েস্ট, আপনি একটু চেষ্টা করবেন প্লিজ। আমরা কথা দিচ্ছি ওইভাবে বাসার কোনো জিনিসপত্র নষ্ট করব না।
আচ্ছা ঠিক আছে, চলুন আপনাদেরকে ফ্ল্যাটটাও দেখিয়ে দিচ্ছি আর মালিকের সাথে কথাও বলিয়ে দিচ্ছি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনাদের কথাই বলেছিলাম, ওনারা এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছে। আরে এইটা তো সকালে সেই ঝাড়ুদার। ভাইয়া, আপনাকে বলেছিলাম না যে একটা লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে? এই সেই লোক। আচ্ছা, উনি কি আমাদেরকে ফ্ল্যাট দিবে নাকি? ওনার যোগ্যতা তো শুধু ঝাড়ু দেওয়ার। এই, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? ওনার এইখানে আরো এরকম 10টা বিল্ডিং আছে। ওদেরকে ফ্ল্যাট দিব, পরে তো আমার বদনাম হয়ে যাবে। আজ পর্যন্ত শুনেছো কখনো আমি কাউকে ফ্ল্যাট দেইনি, বাট ওকে কখনো ফ্ল্যাট দিতে পারবো না, কারণ ও আমাকে সম্মান দিতে পারেনি। মানুষকেও কখনো সম্মান করতে পারবে না। স্যার, আপনি ওদেরকে মাফ করে দিন। ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তো, তাই একটু একটু ভুল করে ফেলেছে। আমি ওদেরকে ভালো করে বুঝিয়ে দেব, ওরা যাতে আর কখনো এরকম ব্যবহার না করে। আর স্যার, ওরা মূলত ওই সাইডে গিয়েছিল বাসাটা ভাড়া নিতে। ওই সাইডে রুম ভাড়ার অ্যাডভান্স টাকা আর সিকিউরিটি টাকা দিতে পারেনি বলেই আপনার কাছে নিয়ে আসছি। আর এইখানে আপনার মতো দরদি তো আর কেউ নেই। তুই বলছিস বিদায় দিচ্ছি, আর নতুবা এদের মতো বেয়াদবদের আমি কখনোই ফ্ল্যাট ভাড়া দিতাম না। এদের অ্যাডভান্স করার প্রয়োজন নেই, শুধু মানুষকে সম্মান করতে বলিস। ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা বলেছে, কোনো মানুষকে কখনো পোশাক দেখে বিচার করবেন না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ভালো থাকবেন। দেখুন, এইভাবে কোনো কিছু না জেনে কাউকে কোনো কিছু বলবেন না। উনার নিজের বাড়ি, উনি নিজে ঝাড়ু দিতেই পারে, তার জন্য উনাকে আপনি ঝাড়ুওয়ালা বলবেন? আচ্ছা ঠিক আছে, চলুন ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাকে। আরে এই ময়লাওয়ালা, কালকে থেকে সামনের গলিতেও ময়লা নিতে আসিস? কিন্তু আমি তো ময়লা আলা না। আরে বাবা, সুন্দরী মেয়ে দেখতে না দেখতে নিজের পেশাকে বদলে ফেললি। আচ্ছা, নিজেকে ময়লাওয়ালা হিসাবে বলতে খুব কষ্ট হয়, তাই না? তাহলে একটা কাজ কর, তোর এই পেশাটাকে তুই ছেড়ে দে। আরে না না ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন। আমি ময়লা তোলার কাজ করি না। আমি খুব ভালো করে জানি তুই এসব কথা কেন বলছিস। তোর হাতে পরিষ্কার আমি বস্তা দেখতে পাচ্ছি, আর এই বস্তার ভিতরে ময়লা ছাড়া কি হবে? শোন, আমি কিন্তু এত সহজে পটার মতো মেয়ে না। উফ ম্যাডাম, আপনি একটা কাজ করেন, এখান থেকে চলে যান। তোর নিজের কাজকে স্বীকার করতে কষ্ট হচ্ছে? শোন, তুই যদি ময়লাওয়ালা নাও হতি না, তাও আমি তোর কথাতে পড়তাম না। তাছাড়া তুই তো নিজের কাজকেই তুচ্ছ করছিস। এভাবে নিজের কাজকে ছোট করলে কোনোদিন উন্নতি করতে পারবি না। আর শুধু শুধু তোর সাথে আমি কেন কথা বলছি? তুই যা তো এখান থেকে যা। ও না, থাক, তুই ময়লা কুড়া, আমিই যাই। কি জানি আজকাল রাস্তার লোকটা নিজেদেরকে কি ভাবতে শুরু করেছে। দেখতে পাচ্ছি হাতে ময়লার বস্তা, ময়লা পরিষ্কার করে, অথচ এমন ভাবে কথা বলে মনে হয় যে কোথাকার কোন কোটিপতি। চত্ব সব। বুঝলাম না, এত ভালো জামা কাপড় পরে আছি, তাও আমার ময়লাওয়ালা লাগতেছে। আজব ব্যাপার। আপনি তো আনতে গেলেন কেন? আমি তো আনতে পারতাম। আরে চাচা, আমিও নিচে আসতেছিলাম, ভাবলাম নিয়ে আসি, উপরে রেখে কি লাভ। আপনি আসলে আপনাকে দিয়ে দিব। এই নিন, আপনার জিনিস আপনি রাখুন। স্যার, আপনিও তো কোটিপতি মানুষ, আপনার হাতে কি এইসব ময়লার বস্তা মানায়? আরে চাচা, গরিব কোটিপতি এসব কোনো বিষয় না। আপনিও পরিশ্রম করে খাচ্ছেন, আমিও পরিশ্রম করে খাচ্ছি। তফাৎ হচ্ছে আপনার বাসা 1 রুমের, আমার বাসা 3 রুমের। কিন্তু তাতে কি হয়েছে বলুন তো? আমি তো 1 রুমেই থাকি। শুনেন, গরিব ধনীর ব্যবধান মানুষের সৃষ্টি করছে। এইসব করে খাচ্ছেন, এটাই খান। আচ্ছা চাচা, তাহলে আপনি এখন যান, আমার একটু কাজ আছে। আচ্ছা স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া, আরে ছোট, খুব ঘোরাফেরা হচ্ছে দেখছি। কি ব্যাপার শুনি? কি আর ব্যাপার ভাইয়া, তোমার রাজ্যে একটু রাজত্ব করে বেড়াচ্ছি। তা তো ঠিক আছে। আব্বা বললো ইদানিং নাকি তোর জন্য সম্বন্ধ আসছে। কি দু একটা দেখবো নাকি?
আচ্ছা শোন, আব্বা তো খুব একটা কথা বলে না, তোর কোনো পছন্দ আছে নাকি? কলেজে যাচ্ছিস, তোর কোনো হদিসই পাওয়া যায় না, কাহিনী কি বলতো? না ভাইয়া, তেমন কিছু না, তবে কলেজের একটা মেয়েকে আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, তা তো আমি আগেই বুঝেছি, ছেলে কখন পেকে গেছে চেহারা দেখলেই বোঝা যায়। আচ্ছা শোন, একটা ভালো সময় দেখে মেয়েটার সাথে আমাকে পরিচয় করাই দে। আরে এমনিতেই দেখা করাস, যাতে আব্বাকে দিয়ে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠাতে পারি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা শোন, তুই বাসায় যা, আমি গাড়িটা নিয়ে একটু বেরোচ্ছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কি ব্যাপার, এতক্ষণ লাগে তোমার আসতে? ভাইয়াকে গাড়ি দিতে গিয়ে ভাইয়ের সাথে একটু কথা বললাম, তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি বলো তো? এখন থেকে অভ্যাস করো, কারণ বাসায় আমার জন্য মেয়ে দেখতে শুরু করেছে। কি, তোমার বিয়ে? তুমি আমাকে ধোকা দিচ্ছ, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আরে আজব, সম্পূর্ণ কথাটা তো শুনবে তাই না? বিয়ে আমি তোমাকেই করব, আর তার জন্য তো আমি ভাইয়ের সাথে কথা বলেছি। ভাইয়া বলেছে কাল তোমাকে নিয়ে যেতে। সেই ছোটবেলা থেকে একসাথে ভাইয়ের সাথে আছি। আমার ভাই আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? আব্বুকে যদি সম্পর্কে কথাটা বলতাম কখনোই সে মেনে নিত না, বরং অনেক আগে উল্টো আমাকে বিয়ে করিয়ে দিত। আর তার জন্যই কালকে ভাইয়ার সামনে সুন্দর করে সেজে পরিপাটি হয়ে কথা বলবে, ঠিক আছে? আর বাকিটা ভাইয়া ম্যানেজ করে নেবে। পুরো পরিবারটাই ভাইয়ের কথা শোনে, কারণ পুরো পরিবারটাই তো ভাইয়া চালাচ্ছে, বুঝতেই তো পারছো। শোনো, তুমি এক কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমার একটু বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। ভাইয়া, এই ময়লাওয়ালা তোমার ভাই? তুমি না আমাকে বলেছো তোমার ভাইয়ের অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আছে, তুমি আমাকে কেন মিথ্যা বলেছো? এই তুমি এসব কি বলছো? আমার ভাই কেন ময়লাওয়ালা হতে যাবে? যেখানে আমার ভাইয়ের ময়লা উঠানোর জন্য 2-3 জন কাজের লোক এমনিতেই থাকে, সে কেন ময়লা উঠাবে? আর কাকে কি বলছো তুমি? উনি হচ্ছে আমার ভাই। শোনো, আমি তোমাদের সবকিছু জেনে গেছি, আমাকে আর কোনো কিছু মিথ্যা বলতে হবে না। ভাইয়া, ওইসব কি বলছো? ওর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ছোট, আমি তোরে বুঝাই বলতেছি। ব্যাপারটা হয়েছে কি, গত কয়েকদিন আগে ময়লাওয়ালা আসছিল আমাদের বাসায় ময়লা নেওয়ার জন্য। আমি চিন্তা করলাম নিচে যখন নামবো তাহলে ময়লার বস্তাটা নিচে নামাই দেই। আমার হাতে ময়লার বস্তা দেখে এই ম্যাডাম ভাবছে আমি হচ্ছে ময়লাওয়ালা, তাই আমারে যা না তাই বলে অপমান করছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলেন তো, ময়লাওয়ালাটা কি মানুষ না? আচ্ছা শুভ, একটা কথা বলতো, দুনিয়াতে কি আর কোনো মেয়ে খুঁজে পেলি না? এই মেয়েটার সাথেই প্রেম করতে হবে যে কিনা কোনো মানুষের সম্মান করতে জানে না। আচ্ছা ধরেই নিলাম আমি একটা ময়লাওয়ালা, তাই বলে কি আমার সাথে খারাপ ব্যবহার করতে হবে? কেন, ময়লাওয়ালা কি মানুষ না? তারা কি পরিশ্রম করে খায় না? তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? আচ্ছা যাই হোক, বাদ দে। তুই যেহেতু এই মেয়েকে ভালোবাসিস, বাবার সাথে এই মেয়ে নিয়ে কথা বলবো। আচ্ছা তুই এখন যা। না ভাইয়া, নিধি, তুমি মানুষের সাথে কিভাবে কথা বলো? যে যে কাজেরই হোক না কেন, তাকে অসম্মান কেন করবে? আই এম সরি শুভ, আমি বুঝতে পারিনি উনি তোমার ভাই হয়। আমি কথা দিচ্ছি আমি আর কারোর সাথে এমনটা করব না। নো সরি, আমি কোনো সরি মানছি না। যে আমার ভাইকে একবার অপমান করেছে তার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। বাসায় আমার জন্য যে মেয়েকে পছন্দ করবে আমি সেই মেয়েকে বিয়ে করব, তাও তোমাকে আমি বিয়ে করব না। যাও এখান থেকে। সরি ভাইয়া, শুধু শুধু তোমার সময় নষ্ট করে এই বাজে মেয়েটার সাথে তোমাকে দেখা করালাম, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছি এটাই অনেক কিছু। একটা কথা সবসময় মনে রাখবি, বিয়ে করার সময় ওই মেয়েটাকে পরীক্ষা করে নিবি যে মেয়েটা তোর যোগ্য কিনা, পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে কিনা। আর হ্যাঁ, বাবা মা তোর জন্য যে মেয়েটা ঠিক করবে ওই মেয়েটাকে বিয়ে করবি, ঠিক আছে? এখন চল। চলো।